আলহামদুলিল্লাহ, আজকে আমার লামেতুন নাহার নেহা পেজে আপনাদের সকলের ভালোবাসা 30,000 ফলোয়ার সম্পূর্ণ হয়েছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকের বাইরের ওয়েদারটা কিন্তু অনেক সুন্দর ছিল, তো ভাবলাম যে কেননা এই সুন্দর দিনটা একটু সুন্দরভাবে উদযাপন করা যাক। আমার সকালে প্রাইভেট ছিল, প্রাইভেট শেষ করে এসে এখানে আমি কিছু রান্না বান্না করতেছিলাম, বাইরে যাব তার জন্য। প্ল্যানিং করে না, যে আগের দিন প্ল্যানিং এরকম কিছু না, হঠাৎ করে আমি যা করি সব হঠাৎ করে সাডেন প্ল্যান হয়ে যায় আমার। দেন একটু কেকের দোকানে আসি, এখানে আমি একটা ছোট্ট একটা কেক নেই, যেহেতু সুন্দর দিন সুন্দরভাবে তো উদযাপন করতেই হবে। আর এখানে দেখো আমি সুন্দর একটা শাড়ি পরে সে মানে সাজুগুজু করে চায়নাবাদে চলে আসলাম। চায়নাবাদ তো প্রায় অনেকেই চেনো, সিরাজগঞ্জে প্রায় সকলেই চায়নাবাদ চেনো। আর এখানে আমার দুইজন দেখা কত সুন্দর করে মানে সাজুগুজু করে আসছে। আর আজকে আমাকে কেমন লাগছে সেটা কিন্তু কমেন্টে জানাতে কেউ ভুলবা না, আর মাশাআল্লাহ কিন্তু অবশ্যই বলবা। আমাকে সুন্দর লাগছে না? সুন্দর তো লাগবে, কারণ আজকে আমার দিনটাই পছন্দের, আমি মানুষটা আমার কাছে অনেক পছন্দের। বিশেষ করে আমার এই চুড়ি হিজাব মানে শাড়ি, এটা বেশি পছন্দের থাকে না মানুষের, দুই একটা পছন্দের জিনিস, তার মধ্যে আমার এই জিনিসটা সবচেয়ে বেশি পছন্দের। তার জন্য ওনারা সবচেয়ে বেশি সুন্দর লাগতেছে আমাকে। দেন এখানে আমি রিলসের জন্য কিছু ভিডিও বানাই নেই, মানে আজকে না আমাকে কেন জানি একটু কালো কালার মাস্ক পরে মানে হিজাব পরে সুন্দর লাগতেছিল অনেকদিন পর তো। আর আমি নিজেকে প্রশংসা সবসময় নিজেই করি, অন্যকে কখন করবে না করবো আসে বসে থাকি না। আর এদিকে দেখো সে আমাকে ভিডিও বানানো শিখাচ্ছে, যে এরকম এরকম করে ভিডিও বানানো ভালো লাগবে। আর আমি তো দেখে অবাক, মানে সুন্দরই হয়েছে তাই না? সুন্দর লাগতেছিল। আর তোমরা অনেকেই বলো যে আমি নদীর পাড়ে কি করি বা নদীর পাড়ে এত কেন ভিডিও বানাই। আমার বাসা থেকে নদীর পাড়টা অনেক কাছে হয়, মানে চায়নাবাদ, জেলখানার ঘাট বা হাট পয়েন্ট, এই জায়গাগুলো অনেক কাছের। আর এই জায়গাগুলো এত শান্তিপূর্ণ আমার কাছে মনে হয়, আমার কাছে বেশ ভালো লাগে। আজকে দেখো যেরকম লোকজন খুবই কম, একদম মেঘলা মেঘলা দিন, মানে ভাল লাগতেছিল। তারপরে দেখো এখানে আমি আমার কেকটা নিয়ে এখানে ভিডিও বানাচ্ছিলাম, আর আমার খুশি কে দেখে, আমি যে এত খুশি। আর তোমাদের আমি বললাম না, দেখো এরকম যদি একটা জায়গা থাকে তাহলে আমার অন্য জায়গা যাওয়ার প্রয়োজন হবে, যেখানে যানজট, লোকজন, সারা শব্দ, আমার এসব ভালো লাগে না। এরকম নিরিবিলি জায়গায় ভালো লাগে, যেখানে আমি শান্তি খুঁজে পাবো। এখানে যদি আমি এসে পাটা মেলে দিয়ে বসে থাকি কিছুক্ষণ, এমনিতে ভাল লাগবে। কিন্তু এই জায়গাটায় যদি অন্যদিন আসি, ধরো যে বিকালবেলা অনেক লোকজন থাকে, তখন ভালো লাগে না। আজকের দিনটা অনেক সুন্দর ছিল, লোকজন বেশি ছিল না, ভাল লাগতেছিল। আর এই তো আমার কেকটা কাটিং করতে যাচ্ছি। তোমাদের সকলকে আবারও অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য। আমি জানি না এত ভালোবাসা পাবার যোগ্য কিনা, তারপর অনেক ধন্যবাদ, কারণ যেটা আমি আশা করি নাই তার থেকে আমি বেশি কিছু পেয়ে গেছি, বা আলহামদুলিল্লাহ আমার লাইফ নিয়ে আমি তার থেকেও মানে বেশি কিছু পেয়ে যাই, যেটা আমি আশা করি না। দেন এখানে আমরা একটা কেকের ভিডিও করতেছিলাম, এদিকে বৃষ্টি পড়তেছিল হালকা হালকা। পরে হঠাৎ মনে হলো যে আমাদের তো কেক খাওয়ানোর ভিডিও নাই, তাহলে একটা কেক খাওয়ানোর ভিডিও করা যাক। দেখো, আর তোমাদেরকে মানে মিস করবো, কারণ তোমাদেরকে দিতে পারলাম না, কেউ কিছু মনে করো না। আর এখন দেখো লোভনীয় খাবার, এখানে ঝাল ঝাল মরিচ ভর্তা ছিল, আলু ভর্তা ছিল, আর সাথে ছিল খিচুড়ি, ডিম ভাজি ছিল, লেবু ছিল। যেহেতু বৃষ্টি বৃষ্টি দিন আর এরকম এটার সাথে যাই, আর আমি এতটুকুই করতে পারছি, তার জন্য মানে আমি হ্যাপি। তো আমি হ্যাপি, তো সবাই হ্যাপি, সবাই হ্যাপি, তো আমি হ্যাপি। কেমন লাগছে অবশ্যই সেটা কমেন্টে জানাবা। আর এখানে দেখো পেট ভরে খেয়ে নদীর পাড়ে দুজন বসে থেকে গল্প করতেছে, আমি বলতেছি আল্লাহ আমি মোটা হয়ে গেছি। আর সবাইকে আবার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা সম্পূর্ণভাবে দেখার জন্য, আর আমাকে এত সাপোর্ট করার জন্য। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।